আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মফিজউদ্দিন নতুন আরো একখানা বাঁশ দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনার পরে আবারও বিপিএল শুরু হয়েছে। আর এই বিপিএল শুরু হওয়াতে নিজ নিজ দলেরা তারা নিজেরাই নিজেকে গর্ববোধ করে, আর তারা মনে করে যে তারা নিজেরাই বিপিএল এর শ্রেষ্ঠ দল। আবার এদিকে দেখা যাচ্ছে যে বিপিএল এর সবচেয়ে উত্তেজিত দল হচ্ছে খুলনা টাইগার্স। এখন খুলনা টাইগার্স এর প্লেয়ার কি বলে দেখা যাক। আরে কাকা, উত্তেজিত দেখছেন কি? উত্তেজিত তো দেখেনি নাই, খেলা যখন শুরু হইবে ওই সময় দেখবেন উত্তেজিত কারে কয়। আর যখন একটার পর একটা ম্যাচ জিতবো ওই সময় দেখবেন উত্তেজিত আরো বাইরে গেছে। আর এই উত্তেজিত বাইরে গেছে মনে করবেন যে কাপ আমাগো। আর গত বছর বিপিএল এ বরিশাল দলে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর এবার তো খুলনা টাইগার্স এর অধিনায়ক হব আমি। আর এবারও খুলনা টাইগার্স এর চ্যাম্পিয়ন করব আমি। আর এই চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ ঠেকাই রাখতে পারবে না আমাদেরকে। আরে বেটা মিরাজ, তুই তো বেটা দেখতেছিস অনেক চিল্লাফাল্লা করতেছস। এত চিল্লাফাল্লা করিস না, পরে কিন্তু তোর কান্দা লাগবো। আর এই তুই বগর বগর করস বলেই তোর বরিশাল টিম থেকে বাদ দিয়ে দিয়েছি। আর তুই সব দিক থেকে ভালো ছিলি, শুধু একটা কারণের লেগে তোর বরিশাল টিম থেকে বাদ দিয়ে দিয়েছি। আরে ভাই থাক, ফাও কথা কইেন না, ফাও কথা কয়ে আমার সাথে লাভ নাই, ঠিক আছে? আরে মেয়ে, বরিশালদের টিম থেকে বাদ দিয়েছে কিটা? বরিশাল টিম থেকে তো আমি নিজেই বাইরে চলে আইছি, কারণ আমি বরিশাল টিমে থাকলে আমি রাজ করতে পারবো না, এর লেগে আমি বরিশাল টিম থেকে বেরিয়ে আইছি। আর এবারে বিপিএল আমি রাজ করব, আর এইবার আমার কেউ ঠেকায় রাখতে পারবো না রাজ করা থেকে। আর এই রাজ কেমনে করতে হয় এটা সবাই আমার দেখে শিখবো। এবার পারলে আপনিও কিছু শিখেন আমার কাছ থেকে, কেমনে হয় রাজ করতে হয়, না হলে কিছু শিখাই দেবানি। হায় রে মিরাজ, তুই আমারই শিখাইতে চাস কেমনে রাজ করতে হয়? বাংলায় কিছু অনুবাদ আছে, বুঝছস মিরাজ? আমার খাস আমার পরশ আমারই কও ম্যাও, এই দুঃখ আমি আর রাখবো কোথায়? গরুর আগে শিষ্য উঠতে চাস, তাহলে কি এটা হয়? সব সময় একটা কথা মনে রাখবা, ওস্তাদের মাস শেষ রাইতে। কিন্তু মিরাজ, তোমারে আমি একটাই পরামর্শ দিতে চাই, বেশি বালপাকনামি করবা না, তাইলে কিন্তু বাসায় বইয়া বউ লয়ে কানবা। আরে ভাই, আমাকেও বউ লাগে না, আমরা নিজেরাই কানতে পারি। আর বাকি থাকলেও বালপাকনামি, ওটা তো এখনো শুরুই করলাম না, এখনো তো বালপাকনামির কিছুই করলাম না। এতেই যদি এখনই চেতে যান তাহলে বালপাকনামি করলে সে সময় কি করবেন? এখন অত কথা বাদ, এবার বিপিএল এ কিন্তু খুলনা টাইগার্সই চ্যাম্পিয়ন হবে। শোন মিরাজ, বেশি আশা করিস না, তাহলে কিন্তু আশা ফাঁসাই যাইবো, পরে আর তুই কাইন্দেও কুল পাবি না। এই জন্য কইতাছি বেশি উত্তেজিত হইস না, পরে পাবলিক রে তুই আর লজ্জায় চেহারা দিতে পারবি না। আরে ভাই, আমি যে এত উত্তেজিত হইতাছি কি জন্য আপনি তো নিজেও জানেন না, আমি যে কিসের জন্য এত উত্তেজিত হইতাছি। আপনি শুনলেই তো অবাক হয়ে যাইবেন আমি কিসের জন্য এত উত্তেজিত হইতাছি। তাহলে শোনেন, আর খুলনার টিম এমন এমন প্লেয়ার কিনছে আপনি শুনলেই পাগল হয়ে যাবেন। আর আসল কথা হচ্ছে যে ওইসব প্লেয়ার যে এমন এমন নাস্তা করানো হবে যে আপনি শুনলেই পাগল হয়ে যাবেন। ওই প্লেয়ার গুলোর প্রত্যেকদিন সকালে সুন্দরবনের বাঘের দুধ দিয়ে ওকে সকালবেলা নাস্তা করানো হবে, আর দুপুরবেলা হরিণের মাংস দিয়ে লাঞ্চ করানো হবে, আর রাইতে ডিনারের সময় কুমিরের কাবাব বানিয়ে খাওয়ানো হবে। তাহলে বলেন এবার কারা চ্যাম্পিয়ন হবে? শোন মিরাজ, তোরা যতই বাঘের দুধ আর হরিণের মাংস খাস না কেন, কাজ হবে না। গত বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবছরও আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের চ্যাম্পিয়ন কেউ ঠেকায় রাখতে পারবো না। এখন তুই বাঘের দুধ খাও না গরুর দুধ খাও, এটা তোর ব্যাপার। আরে ভাই, একই কথা আপনি আবার করছেন কে? আগের বছর জিতছেন মিয়া, আমি ছিলাম বলে আপনারা জিতছেন, নাইতে তো জিততে পারতেন না। এবার আইসি খুলনায়, এবার খুলনারে কাপ এনে দেবো। আর এবারে বিপিএল এমন কোন টিম নেই যে আমাদের হাত থেকে কাপ নিয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।